আমরা সবাই এই পরিস্থিতির মধ্য দিয়ে গেছি। আপনি একটি সম্পর্কে আছেন এবং ভাবছেন সব ঠিকঠাক চলছে, ভাবছেন সেই আপনার জন্য সঠিক মানুষ, কিন্তু মনের গভীরে কোথাও একটা খটকা লাগে। আপনি ছোট ছোট লক্ষণগুলো খেয়াল করতে শুরু করেন, সম্পর্কের ভিতের ছোট ফাটলগুলো আপনার চোখে পড়ে। শুরুতে আপনি বিষয়গুলোকে পাত্তা দেন না, নিজেকে বোঝান যে এটা কিছুই না, নিজেকে বলেন যে আপনি বেশি ভাবছেন, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এখানে একটি নির্মম সত্য আছে। আপনার সঙ্গী যদি এই 5টি কাজ করে, তবে সেটা আপনার বেশি ভাবা নয়, এটা আপনার মানসিক স্বাস্থ্য, আপনার শান্তি এবং আপনার আত্মসম্মান রক্ষা করার বিষয়। আমি এখানে এমন কিছু জিনিসের কথা বলছি যা যদি নিয়ন্ত্রণ না করা হয়, তবে তা ধীরে ধীরে আপনাকে ভেতর থেকে ক্ষয় করে দেবে। তারা আপনাকে আপনার এমন এক সংস্করণে পরিণত করবে যা আপনি নিজেও চিনতে পারবেন না। আপনি আপনার আত্মবিশ্বাস হারাবেন, আপনি নিজেকে নিয়ে সন্দেহ করা শুরু করবেন, এবং আপনি বোঝার আগেই এমন এক চক্রে আটকে যাবেন যেখানে আপনি সম্পর্কে কেবল টিকে আছেন, ভালো নেই। আপনি এর চেয়ে ভালো কিছু পাওয়ার যোগ্য। আপনি এমন একজন সঙ্গী পাওয়ার যোগ্য যে আপনাকে এগিয়ে নিয়ে যাবে, নিচে টেনে নামাবে না। তাই আপনার সম্পর্কে যদি এই 5টি লক্ষণের সামান্য আভাসও পান, তবে সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথা গুরুত্ব সহকারে ভাবার সময় এসেছে। আমি এটি হালকাভাবে বলছি না, আমি আপনাকে ভালো বোধ করানোর জন্য কোনো উপদেশ দিচ্ছি না। আমি এটি বলছি কারণ আমি আপনার সময়, আপনার শক্তি এবং আপনার ভবিষ্যতের কথা ভাবি। তাই আসল কথায় আসা যাক। আপনার নারী যদি এই কাজগুলো করে, তবে আপনাকে নিজেকে কঠিন প্রশ্নটি করতে হবে, আমি কি এই ধরনের সম্পর্কেই থাকতে চাই? যদি আপনার উত্তর না হয়, তবে চলে যাওয়ার সময় হয়েছে। কিন্তু আমি আপনাকে সতর্ক করছি, একবার যখন আপনি এই রেড ফ্ল্যাগ বা বিপদ সংকেতগুলো শুনবেন, তখন আপনি আর এগুলোকে উপেক্ষা করতে পারবেন না। আর যদি আপনি এগুলো উপেক্ষা করেন, তবে তার দায় আপনার। 1, সে আপনাকে গ্যাসলাইট করে যাতে আপনি নিজেকেই সন্দেহ করেন। শুনুন, সে আপনাকে কতটা ভালোবাসে বা আপনি তাকে কতটা ভালোবাসেন তা আমার কাছে বড় বিষয় নয়। যদি আপনার নারী প্রতিবার কোনো সমস্যা হওয়ার সময় আপনার নিজের বাস্তবতা নিয়েই আপনাকে সন্দিহান করে তোলে, তবে সেটাই গ্যাসলাইটিং, আমার বন্ধু। আপনি হয়তো বললেন, তোমার এই কাজটা আমার ভালো লাগেনি। সে একদম নিষ্পাপ মুখে আপনার চোখের দিকে তাকিয়ে বলবে, তুমি কি বলছো? আমি তো এমনটা কখনোই করিনি। সে আপনাকে বিশ্বাস করাবে যে আপনার স্মৃতিশক্তি ঠিক নেই, আপনি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছেন, আপনি পাগল। সে তার নিজের মতো করে আপনার সত্যকে নতুন করে লিখবে, যতক্ষণ না আপনি নিজেকে নিয়ে সন্দেহ শুরু করছেন। এটি ভালোবাসা নয়, এটি আপনাকে তিলে তিলে ভেঙে ফেলার একটি কারসাজি। কোনো সম্পর্কই এতে টিকে থাকতে পারে না, বিশেষ করে যখন আপনি প্রতিনিয়ত সবকিছু নিয়ে দ্বিতীয়বার ভাবছেন। একজন নারী যে আপনাকে ভালোবাসে, তার উচিত আপনার আত্মবিশ্বাস বাড়ানো, ধীরে ধীরে তা মুছে ফেলা নয়। যদি সে এটি করে থাকে, তবে চলে আসার সময় হয়েছে। আপনার আত্মমর্যাদা নিয়ে কোনো আপোষ চলে না। 2, আপনার সীমানার প্রতি তার কোনো সম্মান নেই। যে কোনো সম্পর্কে সীমানা বা বাউন্ডারি অনস্বীকার্য। এগুলোই আপনার মানসিক সুস্থতা বজায় রাখে। যদি সে এগুলো সম্মান না করে, তবে সে আপনাকে সম্মান করে না। বিষয়টি এমনই সহজ। আপনি তাকে বললেন, আজ আমার একটু নিজের মতো সময় দরকার, আর সে রেগে তুলকালাম করল। আপনি বললেন, ওই ছেলের সাথে তোমার কথা বলাটা আমি পছন্দ করছি না, আর সে চোখ কপালে তুলে এমন ভাব করল যেন আপনিই অযৌক্তিক। আপনি একটি সীমা নির্ধারণ করলেন, আর সে হাসি মুখে সেটি অতিক্রম করল এবং আশা করল যে আপনি এটি মেনে নেবেন। আচ্ছা, আমাকে একটি কথা বলতে দিন। যে নারী আপনার সীমানার সম্মান করে না, সে কোনো জীবন সঙ্গিনী নয়, সে একজন চোর। সে আপনার শান্তি, আপনার সময়, আপনার মানসিক শক্তি চুরি করছে। আর আপনি যদি এটি হতে দেন, তবে আপনি আপনার নিজের এমন কিছু অংশ হারাবেন যা আর কখনো ফিরে পাবেন না। সে আপনার জীবনের জন্য সঠিক নারী নয়, সে আপনার সঙ্গী নয়, সে আপনার জন্য একটি দায়ভার। 3, সে সব সময় নিজেকে ভিকটিম বা শিকার হিসাবে উপস্থাপন করে। দেখুন, জীবনে আমাদের সবারই সংগ্রাম থাকে, কিন্তু সম্পর্কের প্রতিটি সমস্যা যদি কোনো না কোনোভাবে আপনারই দোষ হয়, তবে সেটি একটি বড় বিপদ সংকেত। যাই ঘটুক না কেন, সে সবসময় নিজেকে নির্দোষ শিকার হিসাবে জাহির করবে। তবে বুঝবেন, সে একটি মানসিক বর্ম পড়ে আছে। আর বিশ্বাস করুন, এটি সে করে নিজের দায়বদ্ধতা থেকে বাঁচার জন্যে। সে হয়তো মিথ্যা বলেছে, কিন্তু বলবে আপনি তাকে তা করতে বাধ্য করেছেন। সে আপনার উপর চড়াও হয়েছে, বলবে আপনি তাকে উস্কে দিয়েছেন। সে ভুল করেছে, বলবে আপনি তাকে যথেষ্ট ভালোবাসা দেননি। এটা ক্লান্তিকর, তাই না? যখন প্রতিটি তর্ককে এমনভাবে ঘুরিয়ে দেওয়া হয় যাতে আপনার কাজ যত ছোটই হোক না কেন আপনাকে ভিলেন মনে হয়। আপনি যতই কথা বলে সমাধান করার চেষ্টা করুন না কেন, সে কখনো নিজের দায়বদ্ধতা নেবে না। এই পর্যায়ে এটি আর সম্পর্ক থাকে না, এটি একটি মানসিক খেলা হয়ে যায়। আর এই খেলায় আপনি কখনো জিততে পারবেন না। এই ফালতু জিনিসের সাথে পড়ে থাকবেন না। আপনি এমন একজনকে পাওয়ার যোগ্য যে নিজের কাজের দায়িত্ব নেয়, এমন কেউ নয় যে আপনাকে তার মানসিক জেদ মেটানোর মাধ্যম বা পাঞ্চিং ব্যাগ বানাতে চায়। 4,
সে আপনার সময়ের অসম্মান করে। সময় হলো এমন এক জিনিস যা আপনি কখনোই ফেরত পাবেন না, কিন্তু কিছু নারী এটাকে ব্যবহারের পর ফেলে দেওয়ার মতো মনে করে। সে আপনার সাথে পরিকল্পনা করবে, তারপর শেষ মুহূর্তে তা বাতিল করে দেবে। সে কখনোই আপনাকে বা আপনার প্রয়োজনকে গুরুত্ব দেবে না। সে আশা করবে যে আপনি তার সময়সূচি অনুযায়ী অপেক্ষা করবেন, আর যখন আপনি এর প্রতিবাদ করবেন সে বলবে, ও তুমি নাটক করছো, এটা সামান্য একটি বিষয়। কিন্তু কথা হলো, যখন কেউ আপনাকে সত্যি মূল্য দেয়, তারা আপনার সময়ের সম্মান করে। এটি সম্মানের সবচেয়ে মৌলিক রূপগুলোর মধ্যে একটি। আপনি যদি সবসময় তার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেন, সবসময় তার প্রয়োজনকে আগে রাখেন এবং শেষ পর্যন্ত নিজেকে তুচ্ছ মনে করেন, তবে এটি কেবল অসম্মান নয়, এটি বিপজ্জনক। কারণ সে যদি এখন আপনার সময় নষ্ট করতে দ্বিধা না করে, তবে পরবর্তীতে সে আপনার জীবন নষ্ট করবে। তাই মূল কথায় আসা যাক। আপনার নারী যদি এই কাজগুলো করে, তবে আপনাকে নিজেকে কঠিন প্রশ্নটি করতে হবে, আমি কি এই ধরনের সম্পর্কেই থাকতে চাই? যদি আপনার উত্তর না হয়, তবে চলে যাওয়ার সময় হয়েছে। কিন্তু আমি আপনাকে সতর্ক করছি, একবার যখন আপনি এই রেড ফ্ল্যাগ বা বিপদ সংকেতগুলো শুনবেন, তখন আপনি আর এগুলোকে উপেক্ষা করতে পারবেন না। আর যদি আপনি এগুলো উপেক্ষা করেন, তবে তার দায় আপনার। নিজের ক্ষমতা নিজের হাতে ফিরিয়ে নিন। আপনার মূল্য কারো দেখার ক্ষমতার ওপর নির্ভর করে না। সে যদি আপনার ভেতরের আলো কমিয়ে দেয়, তবে সেই আলো নেভানো এবং তাকে অন্ধকারে রেখে চলে যাওয়ার সময় হয়েছে। এখন আপনি জানেন আপনার কি করা উচিত, গিয়ে সেটাই করুন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ভুল মানুষের পেছনে আর সময় নষ্ট করা থেকে কিভাবে বাঁচবেন তা আপনার জানা উচিত।